আর কয়েকটি দিন তারপরেই দেবশিল্পী বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মার মূর্তি নির্মাণ করতে ব্যস্ততা তুঙ্গে ফালাকাটার মৃৎশিল্পীদের। আগামী 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। ইতিমধ্যেই তাই ফালাকাটার প্রতিমা তৈরির কারখানাগুলোতে চরম ব্যস্ততা বিশ্বকর্মা প্রতিমা তৈরিতে। ছোট বড় মাঝারি সব রকমের শিল্প প্রতিষ্ঠানে এই বিশ্বকর্মা পুজো হয়ে থাকে। সেই সূত্র ধরেই দুর্গোৎসবের সূচনা হয় বাংলায়। হাতে মাত্র আর কয়েকটি দিন, তাই নাওয়া খাওয়া ভুলে রাত দিন এক করে বিশ্বকর্মা মূর্তি তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন মৃৎশিল্পীরা। ফালাকাটার এক মৃৎশিল্পী জানান, ইতিমধ্যেই এই মূর্তি তৈরির কাজ অনেকটা সম্পন্ন করা হয়ে গিয়েছে। বেশ অনেকগুলি মূর্তি তৈরি করেছেন তারা। এছাড়াও অর্ডারের মূর্তি রয়েছে আলাদাভাবে। তবে মাটি এবং অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি পাওয়ার কারণে মূর্তির দামও কিছুটা বৃদ্ধি হয়েছে এবার। তো আছে আমাদের এখানে বিশ্বকর্মা, দামটা একটু আগের বার থেকে একটু বেশি, সব জিনিসের দাম বাড়ছে আর কি। মনে করি যে এটা বানাচ্ছি এটার দাম পড়বে মোটামুটি 1600-1700 টাকা এরকম। তো যারা আসছেন, যারা গ্রাহকরা বা কাস্টমাররা যারা প্রতিমা নিতে আসছেন, তারা কি বলছেন? তারা সেই দামের মধ্যে কোনো কিছু কি বলছেন? তারা তো বলতেই যে দাম এত কেন বেশি গেল, বা যেটা নিজের 1200-1300 টাকা করে, এটা এবার 2000 বা 1800 টাকা কেন হবে, ওইভাবে বুঝিয়ে বলতে লাগে। সব জিনিসের দাম বাড়ছে, মাটিরও দাম হয়ে গেছে প্রচুর, আর মাটিও আসতেছে না শিলিগুড়ি থেকে। এই মাটি কোথার থেকে আনে? মাটি তো আমরা যেটা কালো মাটি যেটা সেটা শিলিগুড়ি থেকে আসে। আচ্ছা। আর যেটা ঠাকুরের গায়ে লাগানো হয় এটা লোকাল মাটি, ওটার সাথে আবার কালো মাটি লাগানো। আর এমনি ঠাকুরের যে সমস্ত অলংকার গয়নাগাটি সেগুলো কি দাম বেড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো দাম বেড়েছে। পার পিস গয়নাতে মনে করেন 10 টাকা করে বেশি। সেই জন্য ঠাকুর প্রতিমার দামটাও বাড়ছে। আর এমনিতে চাহিদা ঠিকই আছে। হ্যাঁ, চাহিদা আগের মতনই আছে। চাহিদা তারা পূজা করার তারা তো করবেই। আপনার নাম? আমার নাম বিপ্লব। আপনি তো মৃৎশিল্পী। হ্যাঁ।